যতই করো এসআইআর, এই বাংলা মমতার মমতার মমতার। সেই জন্য আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আমরা বলি যখন ডাকি তখন পাই, সেই জন্যই তো দিদিকে চাই, সেই জন্যই তো তৃণমূলকে চাই। আজকে বড় বড় ভাষণ দেওয়ার লোক অনেক বসে আছে। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা জীবনে বলেছিল যে সায়নী, একা রাজনীতি হয় না, রাজনীতি সবাইকে নিয়ে হয়। কাউকে বাদ দিয়ে রাজনীতি করবো এই কথা কোনোদিন ভাববে না। যত এগোবে দেখবে সঙ্গে মানুষ জুড়ছে, সবাই একসাথে আসছে, জানবে সেদিন সার্থক হয়েছে। কাউকে ছেটে কাউকে বাদ দিয়ে, किसी का हक मार के, किसी को दगा दे के, मिर्जाफर बन के कभी आप जिंदगी में आगे नहीं बढ़ सकते। এবং সেটা আমরা দেখেওছি নিজেদের চোখে। সারা পশ্চিমবঙ্গে তো খেলা হবে, হবে তো, হবে তো খেলা। আপনারা খেলবেন তো? দেখুন, বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে, বুঝতে তো পারছেন। বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে। বাংলার মানুষকে দেখলে তো গাত্র দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি না, বিজেপি, বাংলা জ্বালাও পার্টি, বিজেপি, বাংলা জ্বালাও পার্টি। উদ্দেশ্য কি? মানুষের সাথে মানুষের ভেদাভেদ সৃষ্টি করা। উদ্দেশ্য কি? মানুষ আর মানুষকে লড়িয়ে দেওয়া। উদ্দেশ্য কি? হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান। এছাড়া বিজেপির মুখে আর কোনো কথা নেই। আমরা সবসময় একটা কথা বলেছি যে ধর্মের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আসেনি। সে সকলকে একসাথে নিয়ে এগোতে বিশ্বাসী। সে হিন্দুর জন্য কাজ করেছে, সে মুসলমানের জন্য কাজ করেছে, সে শিখের জন্য কাজ করেছে, সে খ্রিস্টানের জন্য কাজ করেছে, সে বৌদ্ধর জন্য কাজ করেছে, সে জৈনর জন্য কাজ করেছে। এবং আগামী দিন ওনাকে কে ভোট দিচ্ছে, কে ভোট দিচ্ছে না, কে ওনাকে পছন্দ করছে, ওনাকে পছন্দ করছে না, তার নিরিখে উনি মানুষের উন্নয়ন করবেন না। দিদি সবার দিদি, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের দিদি। তিনি আমাদের অভিভাবিকা, তিনি আমাদের মা। ওনার উপর আমাদের কনফিডেন্স আছে, ওনার উপর আমাদের বিশ্বাস আছে, বিশ্বাস রয়েছে আপনাদের ওপর। এবং সেই জন্যই আমরা বলি যতই করো এসআইআর, এই বাংলা মমতার মমতার মমতার। সেই জন্য আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আমরা বলি যখন ডাকি তখন পাই, সেই জন্যই তো দিদিকে চাই, সেই জন্যই তো তৃণমূলকে চাই। আজকে বড় বড় ভাষণ দেওয়ার লোক অনেক বসে আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ দিল্লিতে থাকে। আপনার বিপদে, আপনার দুঃখে, আপনার কষ্টে কটা বিজেপি লিডারকে পাশে পান? যখন বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন দুর্ভিক্ষ হয়, যখন করোনা হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান, নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? কাকে পান? তৃণমূলকে পান তো। আমার মায়েরা এখানে বসে আছে, মায়েরা বলুন তো, স্বাস্থ্যসাথী কে দিয়েছে, মোদি না দিদি? জোরে বলবেন। মোদিজির কানে যেতে হবে। মালদা এসছেন আজকে, এসে বোধহয় এতক্ষণে চলেও গেছেন। বেশিক্ষণ ভালো লাগে না ওনার আবার এখানে। ভাইবটা ভালো লাগে না, ভাইবটা ভালো লাগে না। কারণ বাংলায় উনি জানেন যে দিদি রক্স, মোদি শক্স, তাই তো? দিদি রক্স, মোদি শক্স, এটাই হচ্ছে বাংলার গল্প। আমার মায়েরা এখানে বলুন, স্বাস্থ্যসাথী কে দিয়েছে, মোদি না দিদি? লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে, মোদি না দিদি? সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে, মোদি না দিদি? খাদ্য সাথীর সুবিধা কে দিয়েছে, মোদি না দিদি? পথশ্রীর রাস্তা কে দিয়েছে, মোদি না দিদি? 100 দিনের কাজের টাকা যেটা মোদির দেওয়ার কথা ছিল, উনি দিয়েছেন না দিদি দিয়েছে? তাহলে ভোটটা কে পাবে, মোদি না দিদি? এটা তো সোজা হিসেব আছে। এটার জন্য তো ভাবার কি আছে? যে কাজ করেছে, যে উন্নয়ন করেছে, যে মানুষের পাশে থেকেছে, সে ভোট পাবে। হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান যখন করতে আসবে, তাকে একটাই কথা বলবেন যে বাংলায় আমাদের শিক্ষা আলাদা, বাংলায় আমরা অন্য পাঠ পড়েছি। আমরা বলি হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। তাকে
বলবেন যে দিদির শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত, একটাই কথা জানি কে কি বলি আমরা, हिंदू मुस्लिम भाई भाई आपस में रहेंगे, साथ चलेंगे, सिख ईसाई भी साथ चलेंगे, हिंदू मुसलमान भी साथ चलेंगे। और यहां पे अगर आपको लगता है कि आप उत्तर प्रदेश से नेता भेज के, मध्य प्रदेश से नेता भेज के, बिहार से नेता भेज के, हरियाणा से नेता भेज के, राजस्थान से नेता भेज के बंगालियों को उस्काने का काम करेंगे, बंगालियों में दहशत फैलाने का काम करेंगे, अगर आपको लगता है कि यहाँ पे हिंदू मुसलमान में आप विभाजन की राजनीति कर पाएंगे, तो आप बहुत गलत सोचते हैं मोदी जी, क्योंकि ये बंगाल की मिट्टी है, आपके उत्तर प्रदेश की मिट्टी या बिहार की मिट्टी ये है नहीं। और यहाँ पे हम सब साथ एक साथ चलते हैं, আমরা একসাথে চলি, আমরা একসাথে লড়ি, আমরা একসাথে জয় করি। কাজে যখন বোঝাতে আসবে বড় বড় কথা, নিজের তো কোনো এজেন্ডা নেই, আছে? কটা স্কুল বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা কলেজ বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা মন্দির বানিয়েছো বলতে পারবে? আমাদের মন্দির নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের গির্জা নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি যে দেশের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে युवाओं को नौकरी देना। देश के प्रधानमंत्री का काम क्या होता है? युवाओं को नौकरी देना, महंगाई को घटाना, लोगों के चेहरे पे हंसी लाना। किसी पॉलिटिकल पार्टी का काम यह नहीं होता है कि दहशतगर्दी करके लोगों को डराना और हिंदू मुसलमान को विभाजित करना, यह काम नहीं होता है। বড় বড় কথা। মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? আমার মায়েরা এখানে বসে আছে। মমতা ব্যানার্জি কাজ করেনি মা বাংলার জন্য? করেছে। হাসিগুলো বলে দেয়, মুখের হাসিগুলো বলে দেয়। বিজেপি কি করেছে বাংলার জন্য? 100 দিনের কাজের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, মিড ডে মিলে আমার ছোট ছোট ভাই বোনেরা একটা করে ডিম সেদ্ধ পেত খিচুড়ির সাথে, সেটা বন্ধ করে দিয়েছে। রাস্তার টাকা দেয় না, গ্রাম সেবক যোজনা, সর্বশিক্ষা মিশনের টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার ন্যায্য পাওনা। নোট তখনই পাবে যখন बीजेपी के वोट देवे, कि अगर वोट है तो नोट है और वोट नहीं तो नोट नहीं। अरे मोदी जी, आपके इसी पैतरे के लिए बंगाल के लोगों ने एक चीज ठान ली है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है, किसी शाह या मोदी से नहीं।